আজকের মাহফিলের বিশেষ আলোচক, যিনি এই ঈশান নামাজের পর থেকে অত্যন্ত সুন্দর এবং সুললিত কণ্ঠে আবেগ এবং মায়াবী নসিহত আমাদেরকে শোনালেন, অনুস্পুতি মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ। বলছেন, তোমরা যদি সরাসরি আমি আল্লাহকে রাজি খুশি করে জান্নাতে যেতে চাও, জান্নাতে যেতে চাইলে তোমরা মুত্তাকিন হও। কি হও? জোরে বলেন, কি হইতে হবে? মুত্তাকিন হইতে হইলে কথা মুখে বললেই কি হবে? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, পৃথিবীর মানুষ শোনো, মুত্তাকিন যদি তোমরা হতে চাও, মুত্তাকিন হতে হলে তোমাদেরকে চারটা গুণ তোমাদের অর্জন করতে হবে। জোরে বলেন, কয়টা? মুত্তাকিন যদি হতে চান, এক নাম্বার গুণ হলো আল খাউফু আনিল জলিল, আল্লাহকে ভয় করা। দুই নাম্বার গুণ হলো ওয়াল আমালু বিতানজিল, কোরআন ভিত্তিক জীবন গঠন করা। তিন নাম্বার হলো ওয়াল কানাআতু বিল কলিল, অল্পতে তুষ্ট থাকা। চার নাম্বার হলো ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, পরকালে প্রস্তুতি গ্রহণ করা। এই চারটা গুণ যদি কারো ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুত্তাকিন হিসেবে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা হাদিসে সাহাবা থেকে আপনাদেরকে একটা হাদিস শোনাই, আসলে ভয় কারে করে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আদ জাহানের খলিফা যখন তিনি নির্বাচিত হলেন, তিনি শুনতে পাইলেন হুযায়ফা আমিনের কাছে মুনাফিকের লিস্টটা আল্লাহর রাসূল রাখে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর গভীর রাত্রে চলে গেছেন হুযায়ফার বাড়িতে, যে ডাক দিয়েছে, হুযায়ফা রে, আল্লাহর রাসূল নাকি তোমার কাছে মুনাফিকের লিস্টে রাখে গেছে। বলে, হ্যাঁ রাখছে। বলে, লিস্টটি একটু মেলে দেখো, আমি ওমরের নামটা আছে কিনা একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, আল্লাহর হাবিব বলেন, ইসলাম সে তো বড় আসমানি, তাহার কি পেয়েছো খুঁজি, তাহার পরে সে শোনা হলো যারা, তাহারই তোমরা বুঝি। বলেছেন হযরতে রাসূল, শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে আমার। অর্ধ জাহান শাসন করেছেন ধুলির তত্ত্বে বসে, খেজুর পাতার প্রাসাদ জাহান বাড়ে বাড়ে গিয়েছে খুশি। সে আমার হুযায়ফার কাছে ডাক দেয়া, বলে, হুযায়ফা রে, আমি জানতে চাই আমার নামটা মুনাফিকের লিস্টের ভিতরে আছে কিনা। হুযায়ফা বলে, আমিরুল মুমিনিন, এই লিস্টটা আল্লাহর রাসূল আমার কাছে আমানত রেখে গেছে, আমি এই আমানতের খেয়ানত করতে পারবো না, আমি আমানতের খেয়ানত করতে পারবো না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু না বলাই ওমর চলে গেলেন, আবার সিংহাসনে তার রাজপ্রাসাদে চলে গেলেন। কানতে কানতে এক সপ্তাহ পর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, হাদিসের ভিতরে আসছে, ওমর আইসা